আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে সংখ্যা পদ্ধতি সম্পর্কিত আইসিটি বিষয়ে টেস্ট পরীক্ষার ঢাকা কমার্স কলেজে যে প্রশ্নটি এসেছিল, এই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। এই যে এক লাইনের একটি ছোট্ট উদ্দীপক, এক্স এর মান এত, ওয়াই এর মান এত দেয়া আছে। ক এবং খ দুটো তোমরা পারবে। আর এখানে খ নাম্বারে বলেছে 3টা 1 যোগ করে 1 হয়, 11 হবে কখন? সংখ্যাটি যখন অক্টাল হবে তখন। তো যাই হোক, এই দুটো তোমরা পারবে। আমি এই যে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। গ নংয়ে বলেছে উদ্দীপকের সংখ্যা দ্বয়কে দশমিকে প্রকাশ করো, মানে দুইটা সংখ্যাকে দশমিকে প্রকাশ করতে হবে। অনেক সহজ, কিন্তু হেক্সাডেসিমাল থেকে দশমিক করব, তখন 16 দিয়ে গুণ করে পাওয়ার লিখব। আবার অক্টাল থেকে দশমিক করব, এটা অক্টাল সংখ্যা, এটাকে 8 দিয়ে গুণ করে পাওয়ার লিখতে হবে। যাই সমাধানের চেষ্টা করি। এই যে লক্ষ্য করি, এক্স এর মান 34, যেটি হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে দশমিকে রূপান্তরের জন্য 3কে বেজ 16 দ্বারা গুণ করতে হবে। বেজ দ্বারা গুণ হয়, 4কে এই 16 দ্বারা গুণ করব, এরপর পাওয়ার লিখব 16-র উপরে 0 1, তারপর সরল করব। এটাকে পাওয়ার করে 16 পাবো, 3 16 48। এটাকে পাওয়ার করে 0 করে 1 পাবো, পাওয়ার 0 হলে মান 1 হয়। 1কে 4 দিয়ে গুণ করলে 4, 48 আর 4 52 হলো। 52 সংখ্যাটি এক্স এর সমতুল্য দশমিক মান। আরেকটা সংখ্যা ছিল অক্টাল। ওয়াইয়ের মান 24, যেটি অক্টালে দেওয়া আছে, এটাকেও দশমিকে রূপান্তর করব। এখানে 8 দিয়ে গুণ হবে, 2কে 8 দ্বারা গুণ করব, প্লাস 4কে 8 দ্বারা গুণ করব, এরপরে 8-এর উপরে পাওয়ার লিখব 0 1। সেম সিস্টেম, কিন্তু এখানে 8 দ্বারা গুণ, এখানে 16 দ্বারা গুণ। এবার এটাকে পাওয়ার করে 8 হবে, তাকে 2 দিয়ে গুণ করলে 8 2 16। এটাকে পাওয়ার করে 1 হবে, তাকে 4 দিয়ে গুণ করলে 4। 16 আর 4 যোগ করে 20 হবে। 20 সংখ্যাটি দশমিক সংখ্যা, তাই ভিত্তি হিসেবে 10 লিখলাম। এই হচ্ছে দুইটা সংখ্যার দশমিক মান। অনেক সহজ, তাই না? হ্যাঁ, অনেক সহজ আজকের ক্লাসটা। আবার উদ্দীপকে ফিরে যাব। আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের ঘ নাম্বারে বলেছে জেড যদি এক্স এবং ওয়াইয়ের বিয়োগফল হয়, তাহলে জেডের মান যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কি? ব্যাখ্যা করো। অর্থাৎ জেড সমান এক্স মাইনাস ওয়াই হবে, এটা বলতে চাচ্ছে। এখন এই দুইটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তার আগে এই দুইটা সংখ্যার দশমিক মান আমরা গ নাম্বারে পেয়েছিলাম না, ওটা ধরে করতে পারি। এই যে লক্ষ্য করি, প্রথমে উত্তর ঘ, এক্স এর মান 34, যেটি হেক্সাডেসিমালে দেওয়া আছে, এটার সমান 52 দশমিক সংখ্যা গ হতে প্রাপ্ত, এটা গ হতে পেয়েছি। 52-র বাইনারি মান নির্ণয় করা সহজ। 52কে বারবার 2 দ্বারা ভাগ করব। 52কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 26, ভাগশেষ 0 হবে। 26কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 13, ভাগশেষ 0 হবে। 13কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 6, ভাগশেষে 1 হবে। 6কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 3, ভাগশেষ 0 হবে। 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষে 1 হবে। এই 3কে 2 দ্বারা ভাগ করতে যে অনেক শিক্ষার্থী মিস্টেক করে, আমি একজন সরকারি কলেজের শিক্ষক, শ্রেণীকক্ষে খেয়াল করেছি। তাই 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1 এবং ভাগশেষে 1 হবে। এই 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন ভাগফল যদি 0 হয়, এই 1 ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 1 1 0 100। এই যে লক্ষ্য করি, 1 1 0 1 0 0, এটা এক্ষেত্রে এই 1কে বলা হয় MSB, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর ডান দিকের এই 0কে বলা হয় LSB, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এই হচ্ছে এক্স এর সমতুল্য 52-র বাইনারি মান। এখন ওয়াইয়ের সমতুল্য দশমিক মান পেয়েছিলাম সম্ভবত 20 না কত পেয়েছিলাম, সেটাকেও বাইনারিতে রূপান্তর করব। এই যে ওয়াইয়ের মান এই প্রশ্ন দেওয়া ছিল 24, এটা দশমিক মান পেয়েছি 20, গ হতে প্রাপ্ত, এটাকেও বাইনারি মান নির্ণয় করব। ওই অনুরূপ 2 দিয়ে ভাগ করব। তো বাইনারি তোমরা পারবে, সেজন্য আমি একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য। 2 দিয়ে ভাগ করলে ভাগফল 10, ভাগশেষ 0 হবে। 10কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 5, ভাগশেষ 0 হবে। 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2, ভাগশেষে 1 হবে। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 0 হবে। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 হবে আর 1 শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 1 0 1 0 0 10 100। এই যে এটা, এই হচ্ছে দুইটা সংখ্যার বাইনারি। এবার কি করব? এই দুইটা বাইনারি সংখ্যাকে, যেটা ছোট সংখ্যা, দুইটার মধ্যে 20 ছোট, 52 চেয়ে 20 ছোট। আমি যদি 52 থেকে 20 মাইনাস করি, তো 20 সংখ্যাটি কিন্তু মাইনাস হচ্ছে। তাই 20 সংখ্যাটির যে বাইনারি মান পেয়েছি, এই যে 10 100, এটাকে 2 এর পরিপূরক মান নির্ণয় করে -20-এর মান বের করতে হবে। তো যাই
সমাধানের চেষ্টা করি। এই যে 20কে 2 এর পরিপূরক মান নির্ণয় করতে হলে 20-এর যে বাইনারি মান পেলাম 10 100 এটা লিখে নিলাম। এইটাকে বাম দিকে এখানে 5 বিট আছে, 1 2 3 4 5টা বিট, বাম দিকে আরও 3টা শূন্য দিয়ে 8 বিট তৈরি করে নিলাম। এটাকে বলা হয় 8 বিট রেজিস্টারে সাজিয়ে লেখা। এবার এটাকে 1-এর পরিপূরক মান নির্ণয় করব উল্টিয়ে লিখে, যেমন উপরে 0 থাকলে নিচে 1 হবে, 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে। এটা হচ্ছে 1-এর পরিপূরক মান। এটার সাথে 1 প্লাস করব, 1 প্লাস করে যেটি পাবো সেটা হচ্ছে 2-এর পরিপূরক মান, এবং এটা -20-এর মান হবে। লক্ষ্য করি বাইনারি যোগ করব। এই 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করব। 1 আর 1 যোগ করে বাইনারিতে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করলে আবার 10, 10-এর 0 হাতে থাকে 1, এই হাতের 1 0-এর সাথে যোগ করলে 1, হাতে কোনো সংখ্যা নাই, এখানে যা আছে বসে যাবে। এই 1 নাম লিখব, এই 1 লিখব, 0 লিখব, এই 1 লিখব সব। অর্থাৎ এই লাইনের সাথে 1 যোগ করে আমরা এইটা পেলাম। বাইনারি যোগ তো আমরা করতে পারি, তাই না? এই হচ্ছে -20-এর বাইনারি মান। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে মাইনাস হলো কেন? কারণ এই 8 বিট রেজিস্টারের প্রথম বিটকে চিহ্ন বিট বলে। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস হয়, আর চিহ্ন বিট যদি 1 হয়, এই যে নিচে যেহেতু 1 হয়েছে চিহ্ন বিট, তাই সংখ্যাটি মাইনাস। এবার এই -20-এর বাইনারি মানের সাথে আর একটা সংখ্যা ছিল না 52, ওই 52-র বাইনারি মানের সাথে এটা যোগ করব। 52-র বাইনারি মান নর্মালি আমরা লিখব, 52-র বাইনারি মান কিছুক্ষণ আগে বের করেছিলাম, ওইটা লিখব। বের করেছি কিন্তু 2 4 6 6 বিট 2 দিয়ে ভাগ করে বের করলাম কিছুক্ষণ আগে, ওখান থেকে নিয়ে আসলাম। বাম দিকে আরও 2টা শূন্য দিয়ে 8 বিট তৈরি করে নিব। এর নিচে লিখব -20-এর মান। এই -20-এর মান 2-এর পরিপূরক করে যেটি পেলাম ওইটা ওখান থেকে নিয়ে এসে এখানে লিখব। আমি একটু দ্রুত লিখে দিচ্ছি সময় সেভ করার জন্য, কারণ কিছুক্ষণ আগে এটি বের করেছি। এবার যোগ করব। ডান দিকে করব যোগ, বাম দিকে করব বিয়োগ। বিয়োগ করে 32 হয়েছে, সেজন্য বলা হয়েছে যোগের মাধ্যমে পার্থক্য, তাই না? এখন ডান দিক যোগ করব। 0 0 যোগ করে 0, 0 0 যোগ করে 0, 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 2টা 3টা হচ্ছে, 3টা 1 যোগ করলে 11-এর 1 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করলে 10-এর 0 হাতে থাকে 1, আর 1 যোগ করলে 10-এর 0 হাতে থাকে 1, ওই 1 বাম দিকে লিখে দিব। তো এটা হচ্ছে আমাদের বাইনারি মান, বাইনারি যোগফল, তাই না? এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে আমরা 8 বিট রেজিস্টারে অঙ্ক করে লাস্টে কিন্তু 9 বিট পেয়েছি। এই যে 2 4 6 8 9টা বিট, এই যে হলুদ কালার দিয়ে রেখেছি, এটা হচ্ছে চিহ্ন বিট। চিহ্ন বিটের বাম দিকে যে অতিরিক্ত একটা হাতে থাকা সংখ্যা এসেছে, এটাকে ক্যারি বিট বা ওভারফ্লো বলে। তো এই ওভারফ্লো বিবেচনা করা হয় না, সেজন্য এটা বাদ দিয়ে বাকি এইটুকু উত্তর লিখব। অর্থাৎ ফাইনালি আমাদের উত্তর হলো জেডের মান হবে 32। এক্স থেকে ওয়াই বিয়োগ করে জেডের মান কত হবে? এবং লাস্টে আমরা উত্তর লিখব, এই যে জেডের মান হবে 32, এই 32, এবং 32 সংখ্যাটি অবশ্য পজিটিভ সংখ্যা। কেন পজিটিভ সংখ্যা? এক্ষেত্রে চিহ্ন বিট, এই যে সংখ্যাটি চিহ্ন বিট 0, এই যে চিহ্ন বিট হচ্ছে এই হলুদটা, চিহ্ন বিট যেহেতু 0, চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয়, তাই সংখ্যাটি 32। এবং 32-এর বাইনারি কিন্তু এই 1 লক্ষ, এই যে এইটা মিলে যাবে, তাই না? বাইনারি না লিখলেও হবে। এইভাবে আমরা 2-এর পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করতে পারি। আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচ্য বিষয়। তো পরের ক্লাসে কি করব একটু দেখে যাই। পরের ক্লাসে কোন কোন প্রশ্নের সমাধান করব। এই যে সরকারি রাজেন্দ্র কলেজে যে প্রশ্নটি এসেছিল, ফরিদপুরে অবস্থিত কলেজটা, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।